বিপিএলে চট্টগ্রাম পর্বে তামিমের ইচ্ছেই এবার পূরণ করতে চলেছে কর্তৃপক্ষ। লো স্কোরিং ম্যাচের জন্য বিপিএলের দুর্নাম আছে, তবে এবারের আসর ব্যতিক্রম। প্রায় প্রতি ম্যাচেই রানের বন্যা হয়েছে। চার ছক্কার এই বিপিএলে অবশ্য প্রশ্ন উঠেছে বাউন্ডারির আকার নিয়ে। সিলেট পর্ব চলাকালীন বাউন্ডারির সাইজ নিয়ে আপত্তি জানান তামিম ইকবাল, ফলে সমালোচনার মুখে বাউন্ডারি বড় করেছে বিপিএল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। স্ট্যান্ডার্ড সাইজ বজায় রেখে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাউন্ডারি নির্ধারণ করা হয়েছে। তবে ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় বন্দরনগরীতে এই হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক ওই সাক্ষাৎকারের পর বাউন্ডারি বড় করার আশ্বাস দেন বিসিবি। আন্তর্জাতিক মান অনুযায়ী ক্রিকেট গ্রাউন্ডে বাউন্ডারি হওয়ার কথা কমপক্ষে 59 মিটার আর সর্বোচ্চ 82 মিটার। এবার বিপিএলে এমন শোনা যাচ্ছে যে কোনো কোনো ম্যাচে সেটা 53 মিটারও ছিল। এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেলেও স্ট্যান্ডার্ড সাইজ যে মানা হয়নি তা নিয়ে কোনো সন্দেহ নেই। রান আর বাউন্ডারি হিসেবে এবারের বিপিএলে আগের 10 আসরের চেয়ে আলাদা। সিলেট পর্বের আগে স্লো উইকেটে দুর্নাম ঘুচিয়ে মিরপুরেও হয়েছে হাই স্কোরিং ম্যাচ। তবে অনেকেই ছোট বাউন্ডারিকে রান বন্যা সবচেয়ে বড় আকার হিসেবে দেখছেন। শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, বিপিএলের ইমেজ ভালো করতে গিয়ে ব্যাটসম্যানদের মাঝে ফেক কনফিডেন্স তৈরি হচ্ছে না তো? এই নিয়ে রয়েছে ভিন্ন মত। তবে সমালোচনার মুখে বাউন্ডারি বড় করেছে ক্রিকেট বোর্ড। বন্দরনগরীতে আর এগিয়ে আনা হয়নি সীমানার দড়ি। ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, আমি যতটুকু জানি বাউন্ডারি সোজাসুজি 70 আর সাইজে 67 মিটার হবে বলে শুনেছি, কিন্তু আন্তর্জাতিক মান অনুযায়ী এটা ঠিক আছে। তবে বাউন্ডারি বড় হলেও ইতিহাস বলছে সাগরিকায় হতে পারে বড় স্কোর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যে ব্যাটিং ফ্রেন্ডলি, বরিশালের ওই কোচ এ বিষয়ে বলেছেন, আমার কাছে মনে হয় সিলেট এবং চিটাগাংয়ের উইকেট কাছাকাছি। একই টাইপের উইকেট রান হওয়ার মতোই টি-20-তে যেরকমই উইকেট হওয়া উচিত আমার মনে হয় সেরকম উইকেটই করতে পেরেছে। ভালো খেলা হবে বলে আমার কাছে মনে হয়। ঢাকা সিলেটের মতো চট্টগ্রামেও যে বোলারদের জন্য থাকবে বাড়তি চ্যালেঞ্জ, তা মাথায় রেখেছে দলগুলো। এদিকে বিপিএলের পারিশ্রমিক ইস্যু বরাবরই অমীমাংসিত এক বিষয়, যে চলমান একাদশের আসরে ক্রিকেটারদের বেতন বকেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ক্রিকেটারদের অনুশীলন বর্জন করার মতো ঘটনা ঘটেছে, সেই সঙ্গে ম্যাচ না খেলার হুমকিও দেওয়া হচ্ছে। এবারের বিপিএলের শুরুটা হয়েছিল ক্রিকেট অব্যবস্থাপনা দিয়ে, যদিও সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে ওঠা গেছে এতদিনে। এর মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আবার টুর্নামেন্টের মাঝপথে বেকায়দায় বিসিবি। এবার জরুরি মিটিং ডেকেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। বুধবার সন্ধ্যায় জুম মিটিংয়ে বসবেন বিসিবির কর্মকর্তারা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।